বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই মুকুটমণিপুরে এসেছেন। মুকুটমণিপুরে পারশনাথ পাহাড় আছে। এই পারশনাথ পাহাড়ের যে শিব মন্দির, এই শিব মন্দিরের কাহিনী কি আপনারা জানেন? এই শিব মন্দিরের কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানকার ঠাকুরমশাই কী বলছেন সেই তথ্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। হ্যাঁ বন্ধুরা, এই পরশনাথ শিব মন্দির গড়ে ওঠার পেছনে রয়েছে এক রহস্যময় অলৌকিক ইতিহাস। আজকের দিনে এই মুকুটমণিপুর ড্যাম একটি আদর্শ ও গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই ড্যাম যখন তৈরি হয় তখন বর্তমান মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ব্রাহ্মণ মশাইয়ের কথায় এই মুকুটমণিপুর ড্যাম তৈরির সময় বারবার ভেঙে যায়, কিছুতেই ড্যামের কাজ সম্পূর্ণ হচ্ছিল না। এই ড্যামের পাশেই ছিল সারেঙ্গার নামে একটি গ্রাম, আর সেখানেই নদীর খনন কার্য চলাকালীন উঠে আসে এই বিশাল শিবলিঙ্গ এবং আরো অনেক প্রাচীন মূর্তি, তার মধ্যে বিষ্ণু মূর্তি, ভৈরব মূর্তি, আরো অনেক কিছু। আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার মতে এই প্রাচীন মূর্তিগুলির বয়স আনুমানিক 1000 থেকে 1500 পুরনো। তখনই সিদ্ধান্ত হয় যে এই শিবলিঙ্গটিকে এই ড্যামের দক্ষিণ পশ্চিম কোণে একটি টিলার উপরে প্রতিষ্ঠিত করা হবে। এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হওয়ার পর এই ড্যামে আর কোনো বাধা বিপত্তি দেখা যায় না। খুব সুন্দরভাবেই এই ড্যামের কাজ সম্পূর্ণ হয়। সেই সময় থেকে এই শিবলিঙ্গ পরশনাথ শিব মন্দির নামে পরিচিতি লাভ করে এলাকাবাসীর কাছে। এখানকার আশেপাশে গ্রামের মানুষ এই মন্দিরে এসে পূজা অর্চনা করেন। বাবা পরশনাথ সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন। প্রমাণস্বরূপ দেখতে পাবেন এই বটবৃক্ষে প্রচুর হলুদ ও লাল সুতো বাঁধা রয়েছে। এরপর আমরা এই পরশনাথ শিব মন্দিরের যিনি মেন পূজারী তার মুখ থেকে কিছু অলৌকিক ঘটনা এবং রহস্যজনক কাহিনী শুনে নেব। এই যে পরশনাথ শিবলিঙ্গ দেখছেন, এই যে পরশনাথ শিবলিঙ্গ দেখছেন, এই দুটো শিবলিঙ্গ আর দুটো পাহাড়, এটাতে পূজা যুগ যুগান্তর হয়ে আসছে। যুগ যুগান্তর দুর্গস্থানে বিরাজ করছেন বলেন। ব্রিটিশ পিরিয়ডের ইতিহাসে ইনার অবস্থান ছিল সারেঙ্গার। ড্যাম তৈরিকালে নানা বাধা বিপত্তির মুখে পড়ে বিধানচন্দ্র রায় মহাশয় ওনাকে আবার সিলেকশন করে এই জায়গাটা সিলেকশন করছেন। উত্তরে নদী বয়, আগের দিনের মতন এটা থাকবে। ড্যাম নানাভাবে হচ্ছিল না, নানা রকম ইয়েতে আগের দিনে মানুষরা বলতেন 3বার ড্যাম করছিল, ভেঙে গেছিল, নানান সমস্যা। তদানীন্তন সময় বিধানচন্দ্র ওনারা ইয়ে করেছিল। বাকি যে মূর্তিগুলো দেখছেন এগুলো ড্যাম তৈরি করে পাওয়া গেছিল। ড্যামের কাজটা সম্পূর্ণ করার জন্য ইরিগেশনের ইঞ্জিনিয়ার অফিসার তদানীন্তন সময় বহাবিদ্য কমিটি এটা গঠন করে, তদানীন্তন সময়ে বহাবিদ্য মানুষ নিয়ে একটা কমিটি গঠন করে এটাতে প্রতিষ্ঠা দিয়েছিলেন তদানীন্তন সময় মানে। এমনকি যুগ যুগান্তের জাগ্রতদের এলাকার মানুষজন বলেন 173টা গ্রামের সমাহার ছিল, তারা তো আদিদেব বলেনি। ধারে পাশে যত যা গ্রাম আছেন বহাবিদ্য মানুষরা বলেন আদিদেব এই শিবলিঙ্গ। এমনকি যখন ড্যাম তৈরি হয়েছিল তদানীন্তন সময়ে বিধান আপনার আপনার ইরিগেশনের ছিলেন ওই আশুতোষ মুখোপাধ্যায়। বলতেন যে গঙ্গোপাধ্যায়, আশুতোষ গঙ্গোপাধ্যায়, মুখোপাধ্যায় যা কিছু বলতেন, দাদু বলতেন পাথা পরীক্ষা নিরীক্ষা করে বলেন 1000 বছর প্রাচীন সভ্যতার মূর্তি, সব মূর্তিগুলো প্রাচীন। হ্যাঁ, তদানীন্তন সময় ড্যাম তৈরিকালে বিধানচন্দ্র রায় স্যারেরা বলে। তো তদানীন্তন সময় পাথা পরীক্ষা নিরীক্ষা করে আনুমানিক 1500 এরকম বলতেন যে 1000 বছর প্রাচীন সভ্যতার মূর্তি সব। এবং শিবদেব অনেক প্রাচীন। হ্যাঁ, শিবলিঙ্গ অনেক প্রাচীন যুগ। ইনি যুগ যুগান্তে বিরাজ করেছিলেন। অবস্থান ছিল সারেঙ্গার বলে জায়গার নাম ছিল। হ্যাঁ, ড্যাম তৈরিকালে ওটার জায়গাটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটাকে নিয়ে আসা হয়েছিল তদানীন্তন সময়। এগুলো ড্যাম তৈরিকালে পাওয়া গেছিল, নদী খুঁড়তে খুঁড়তে পাওয়া গেছিল। নদীতে বাধা বিপত্তি হচ্ছিল, তো ইরিগেশন অফিসার বলতেন হ্যাঁ এটা একটা গ্রামের মতো ছিল। হ্যাঁ, এই যা গ্রাম ছিল, চারদিকে গ্রাম ছিল। একটা মন্দির আছে, গরমকালে মন্দিরটা দেখা যায় নাকি? হ্যাঁ, ওটা লক্ষ্মী জনার্দনের মন্দির গ্রীষ্মকালে পাওয়া যায়, কুমারী নদী যখন শুকিয়ে যায়। হ্যাঁ, ওটা এই সাইড। আচ্ছা, যখন জলটা শুকিয়ে যায় তখন ওটা দেখা যায়। এই জিনিসটা দেখা যায়। হ্যাঁ, আমি শুনেছিলাম লক্ষ্মী জনার্দনের মন্দির। অলৌকিক ঘটনা আছে। অলৌকিক তো যুগে যুগে হাজারো ঘটনা শুনি। যুগ যুগান্ত কত বলবেন, যুগ যুগান্ত। যেমন এখানে ড্যাম করা যাচ্ছিল না, এখানে ড্যাম ঘুরে যাচ্ছিল। বিধানচন্দ্র রায় মহাশয় চিন্তা করলেন যে এত টাকা পয়সা খরচা করে এত মানুষ ইয়ে করা আছে, তো অনেক মেশিন পত্র নিয়ে আসা হয়েছে। এবারে পাথর জন্য নানা রকম কাজ করা যাচ্ছে না, নানান সমস্যা হচ্ছে। 3বার ড্যাম করে ভেঙে গেছে। তখন সময় তো বাবাকে তো তুলেছিলেন এখানে শুনি, যে উনি চিন্তা করলেন যে এই প্রাচীন যুগে যে যুগ যুগান্তর মানুষের ভালোবাসা, মানুষ কিভাবে সেখানে যাবে, এই জন্য আমাদের এই বিপর্যয়।
তো উনি এটাকে এনাকে ইয়ে করেছেন। তো যুগে যুগে অনেক ঘটনা বাবা মহাদেবের পাশে কি কি মূর্তি আছে? এগুলো ওটা বিষ্ণু, ওটা ওদিকে যেটা আছে এটা বিষ্ণু মূর্তি, এটা সূর্যদেবের মূর্তি, এখানে ভৈরবী কালী মূর্তি, কালী মূর্তি। হ্যাঁ, এগুলো ডামতরকালে পাওয়া গেছে। শিবের পূজা যুগ যুগান্তর হয়ে আসছে, যুগ যুগান্তর জাগ্রত দেব আদি। কেউ কি বুঝতে পারেনি যে কোথা থেকে এসছে এগুলো না এসছে? না, এগুলো ডামতরকালে পাওয়া গেছিল। হ্যাঁ, ডামতরকালে পাওয়া গেছিল, খনন কার্যের সময় পাওয়া গেছিল। আমার নাম অচিন্ত চট্টোপাধ্যায়। আমি বাবার সেবায়, যখন নিত্য সেবায়। আমি ছোটবেলা থেকে বাবার কাছের সঙ্গে আসতাম, এমনকি আমার দাদুও করতেন। শুনি যে আমার দাদু ইরিগেশনের যেটুকু ইয়ে পেয়েছেন বাবার মাইতে। বাবার নাম হচ্ছে পারসনাথ। পরশনাথ, পারসনাথটা হলো কেন? পারশনাথ না পরশনাথ, পরশনাথ হলো কি? পরশনাথ, পরশনাথ হলো। আমি তো আজের মানুষ কি করে বলবেন ওইটার উনি। সঙ্গে বিশ্বনাথ নেই। না, আমি শুনেছি যে অবৈধ ভাবতে পরশনাথ প্রাচীন যুগের শিবতীর্থ। ইনার পুজো আগেও হতো, আগে ব্রিটিশ পিরিয়ডের ইতিহাস ইনার মকর মেলা বিরাট ভাবে উল্লেখিত, যে মানুষ টালি টুলি জামা প্যান্ট অর্থাৎ ছিঁড়ে গেলে জামা প্যান্ট সেলাই করে আনন্দ করেছে এই জায়গায়। যেমন বাবার মকর মেলা বিরাট ভাবে হয়েছে আগের দিনে ব্রিটিশ পিরিয়ডের ইতিহাসে, যখন মানুষের। ভালোভাবে হয়েছে। হ্যাঁ, এখনো সেভাবেই হয়, এখনো ভিড় সেভাবেই হয়। বাৎসরিক পুজো কিছু হয়? বাৎসরিক পূজা ও মহাশিবরাত্রি ইয়ে হয়। আর এই মকর মেলায় যুগ যুগান্তর শুনি যে জঙ্গলপোটা শ্রেষ্ঠ মেলা, বাবার মকর মেলা। এই মেলা ব্রিটিশ পিরিয়ডের ইতিহাসে শুনি যে এনার মকর মেলা বিরাট ভাবে উল্লেখিত। মানুষ টালি টুলি, তখন তো মানুষ এত স্বচ্ছন্দ থাকেনি, ছিঁড়ে গেলে জামা প্যান্ট সেলাই করে আনন্দ করেছে, এমনটা ইতিহাস শুনি। এটা ওই সেরেঙ্গড় বলে জায়গা একটা ছিল, সেই সেরেঙ্গড় জায়গার এখানে স্থাপন করলো এই পৌরসভাপতি ডিপার্টমেন্টের অফিসার। কতদিন আগে পাওয়া গেছে? এটা তা মোটামুটি 100 বছরের আগে। কতদিন আগে পাওয়া গেছে? এটা প্রায় ড্যামটা যতদিন হইলে বলো, ড্যামটা আচ্ছা। 70-80 বছর হইলে যাবে। আচ্ছা, কি মূর্তি? এটা কিসের মূর্তি? এটা আমরা ভৈরব বলে পরিচিত। এইভাবেই পাওয়া গেছে এটাকে? হ্যাঁ বাবা, এইভাবে পাওয়া গেছে। ভৈরবের মূর্তি। আর এই যে যেসব গায়ে পাথর লেখা আছে, এগুলো কি? কোনগুলো বাবা? এই যে অনেক মূর্তি আছে। ওই থেকেই কি করেছে বাবারা, ওই যে এইটা ঘট বটে, এইটা একটা কি ছাপ বটে, এইটা পদ্ম ফুল বটে, এইটা পদ্ম ফুল বটে, এইটা একটা মানে হাত টাতগুলো কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে বাবা অনেক। আচ্ছা। তোমার নাম কি? আমার নাম সত্যবান দাস বৈরাগী। তো বন্ধুরা, এটাই ছিল আমার ছোট্ট প্রতিবেদন। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। পরের ভিডিওতে আর একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।